হ্যালো সবাইকে, আবারও আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবারও ব্যাগপত্র গোছানোর পালা এসে গেছে। জামা কাপড় একদম রেডি করে রেখে দিয়েছি, তার সাথে শীতের জিনিসপত্র তো আছেই। আর এই যে আমাদের মিস্টার জানা কাজ করছে, এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, কারণ পরের দিন আমরা ঘুরতে যাচ্ছি। ঘুরতে গেলে তো আর কাজ হবে না, তাই জন্য কাজটা আগে থেকে কমপ্লিট করে রাখছি। ব্যাস, আমাদের ব্যাকিং একদম ডান। সকাল সকালে একদম খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছি। মনু তো একদম আমাদেরকে বাইকে করে ছেড়ে দিয়ে গেল পোপ্পারি, ওখান থেকে অটো করে চলে এলাম সোজা বাটাতে। আর একজনে চলে এসেছে, এই যে আমাদের কাকা। আমাদের ক্যাবও চলে এসেছে, ক্যাবেতে উঠে ব্যাগপত্র তুলে সোজা চললাম ধর্মতলা। দেখা বলছি এখানেও কাজ করতে করতে যাচ্ছে, আর ওখানে গিয়ে করলে পিছনে লাথি মেরে খাবে। হঠাৎ করে ঘুরতে গেলে যা হয় আর কি, কাজের প্রেশার তো থাকবেই, তার সাথে সাথে ঘোরাটা ম্যান্ডেটারি। বকবক করতে করতে চলেও এসেছি ধর্মতলা। আর এইটা কিন্তু আমাদের বাস নয়, তোমাদের বাস একটু পরে দেখাচ্ছি। আর আমরা হঠাৎ করে যাচ্ছি বলে ট্রেনের টিকিট তো পাইনি, তাই জন্য বাসই আমাদের সম্বল। এই যে আমাদের বাস, আমরা যাচ্ছি NBSTC বাসে করে। আর বাসের সিটগুলো যথেষ্ট সুন্দর, আর পাশে চার্জিং পয়েন্টও আছে, তার সাথে বড় বড় জানলা আছে। আর কি চাই। তারপরে একটু নেবে চাটা খেয়ে নিলাম, তারপরে চা খেয়ে চলে গেলাম একটু বিস্কুট কিনতে, চিপস কিনতে। 7 টাইম চলে এসেছে, এবারে বাসে উঠি। কাকা ও কাকা, বিকি আছে এখানে, বিকি আছে, এই যে বসে আছে ইনভিজিবল। ওই যে সিনেমাটা কি ছিল জানো, ভ্যানিস হয়ে যাবে। আর যে সিনেমাটা ভ্যানিস হয়ে যাবে, গায়েব। এই যে গায়েব রূপ নিয়ে আমাদের বিকি বসে রয়েছে এখানে। এইখানটায় বিকি আছে, আর আমরা সামনে আছি, কাকার দিদি পিছনে যাচ্ছে। মাত্র 12 মিনিট জায়গা, বসার জায়গাও নেই এখানে। কি করছে কি বল, ভিডিও অন আছে সবসময়। কে এটা? বিকি সিটে বসিয়ে যাচ্ছে আমাদের সামনে। এই যে আমাদের সঙ্গে যাচ্ছে বিকি, সিটে বসে রয়েছে। বসিয়ে দে না, তুই ধরে আছিস সিটেতে। হ্যাঁ, সিটে বসিয়ে দে, স্টেটাস নেই নাকি ছেলেটা। এই যে বিকি আমাদের সঙ্গে যাচ্ছে সিটে করে। ঠিক আছে, টিকিট কাটাও রয়েছে, এখনো ক্যান্সেল হয়নি। এভাবে বলার কারণ হচ্ছে বিকিরে কিন্তু আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, ওর একটা প্রবলেমের জন্য যেতে পারেনি, তাই একটু পিছনে লাগছে এই আর কি। বাসের লাইটের তো সবাই একদম নীলমণি হয়ে গেছে। যাই হোক, আর এই রাস্তাটা দেখো কি দারুণ সুন্দরভাবে সাজিয়েছে ক্রিসমাসের জন্য। ব্যাস, আমাদের বাস অনেকটা চলে এসেছে, কৃষ্ণনগর চলে এসেছে। কৃষ্ণনগরে হল্ট করে আমরা সবাই ডিনার সারবো। আর এই যে তারামা হোটেলে আমরা যাব সবাই। তার আগে একটুখানি ভিডিও করে নিলাম, সেলফি তুলে নিলাম। আর রাস্তার অবস্থাটা দেখেছো, কুয়াশা দেখেছো। তারপরে চলে এলাম হোটেলে ডিনার করতে। এবারে গিয়ে বসে খাবারের অর্ডারটা দিই। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা এখন ভিডিও করছি এখানে। দেখা এটা হচ্ছে হ্যালো গাইস, আমরা এখন ভিডিও করছি। মুখটা বার কর, চিকেন দেবো না, এদিকে দেখা। ডিনারে নিয়ে এলাম মিক্স সবজি আর তার সাথে রুটি। মিক্স সবজিটা অসাধারণ বানিয়েছিল, একদম মুখে লেগে আছে। আচ্ছা বলো তো, কে কে আমাদের মতন বাস জার্নি করতে পারো, বাস জার্নি করতে কমফোর্টেবল? আমাদের তো কোনো অসুবিধাই হয় না। তারপরে শেষ পাতে মিষ্টি না হলে হয়, তাই জন্য নিয়ে নিলাম কৃষ্ণনগরের স্পেশাল সর ভাজা। তারপরে আবারও বাসে উঠে পড়লাম, অনেকটা পথ চললো। তারপরে এনারা নেমেছিল একটু চা খেতে। ফুলিয়ে বসে আছে। কি করছিস, ফোন মারছিস? ফোনের স্পেসটা আর কি খালি করছিলাম। তারপরে সারা রাত বাস জার্নির পরে এই আমাদের নামার জায়গা। বলছে আমরা এসে গেছি। কোথায় এটা? বল তেনজিং নরওয়ে। চলে এলাম শিলিগুড়ি তেনজিং নর্গের বাস স্ট্যান্ডে। আর আমাদের গাড়ি একদম হোমস্টে থেকেই পাঠিয়ে দিয়েছে। এবার আমাদের ব্যাগপত্র তোলার পালা। ব্যাগপত্র তুলে সোজা আমাদের হোমস্টে। ব্যাস, আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। আর কোথায় আসছি সেটা তোমাদের পরে বলছি। আচ্ছা, আমরা এখন NGP-তে নেমে চলে এসেছি। NGP-তে না, আমরা কোথায় নামলাম? তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, শিলিগুড়িতে নামলাম। নেমে আমাদের গাড়ি ছিল, গাড়ি চলে এসেছে যাইলো। তো এই গাড়িতে আমরা বসে আছি। এখানে আমি, এখানে শ্রী, আর এখানে কাকা বসে রয়েছে।
আর বিকি বিকি এই তো পিছনে বসে আছে, এই যে সিটটা খালি, হ্যাঁ এখানে বিকি বসে আছে। ওই ইনভিজিবল দেখা যাচ্ছে না, কাল থেকে হঠাৎ করে, কিন্তু ও রয়েছে, টিকিটে এসছে, মানে ও রয়েছে গায়েব মুভির মতন। আগের দিন ঠাকুর পড়িয়ে পেয়েছিল, তারপর থেকে রয়েছে আমাদের সঙ্গে। মিস্টার জানার বকবক শুনতে শুনতে অনেকটাই চলে এসেছি। এই যে আমরা সূর্যোদয়ও দেখে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছি দূরে ওই পাহাড়টা দেখলেই যেন মনটা কি ভালো হয়ে যায়, তাই না? তারপরেই চলে এলো সেবক শিব মন্দির, তার অপোজিটে সেবক কালী মন্দির। দুজনকেই নমস্কার করে আবারও রওনা দিলাম। এবারে বলে দিই কোথায় যাচ্ছি, আর সাসপেন্স রাখবো না। আমরা যাচ্ছি কালিম্পংয়ের একটা অব্বির জায়গা ঝান্ডি, পাহাড়টার নাম ঝান্ডি। আমরা যাচ্ছি আপার লাংসে। তারপরে একটুখানি দাঁড়িয়ে নিলাম এই জায়গাটায়, সুন্দর জায়গা। দাঁড়িয়ে একটু চা খাবো, মোমো খাবো। মোমো না খেলে হয়, পাহাড়ে এসেছি, মোমোটা তো আগে খেতেই হবে। তারপরে তোমাদের আগে এই বাইরের ভিউটা দেখিয়ে দিই। এই হলো ওভারঅল ভিউ, আর এই রেস্টুরেন্টটায় আমরা দাঁড়িয়েছি মোমো খাওয়ার জন্য। ওদিকে আমাদের মোমো রেডি হচ্ছে, তাই জন্য আমরা একটু এদিকটায় ঘুরতে এলাম। আর এই ব্রিজটা দেখো, ব্রিজটা কিন্তু দারুণ সুন্দর, সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, আর তার সাথে ঠান্ডাটা জমিয়ে কিন্তু আছে। শীতকালে পাহাড়ে আসার মজাটাই কিন্তু আলাদা। ব্যাস আমাদের মোমো চলেও এসেছে। এই যে আমাদের মোমো, এই যে বিকি, আমরা চারজন খাচ্ছি। বিকি প্রথম খাবে না বললো মোমো, তাই জন্য প্রথমে নেওয়া হয়নি, পরে নেওয়া হয়েছে বিকির জন্য। আমাদের চারজনের, এটা ওর প্লেট, এটা আমার প্লেট, এটা কাকার প্লেট, আর এটা বিকির প্লেট। খাবি না? খাইয়ে দে বিকিকে, খাইয়ে দে একটা, বিকিকে খাইয়ে দেওয়া হচ্ছে। খাইয়ে দে হ্যাঁ দে, হ্যাঁ এই তো কামড়টা দিয়ে দে। না একটু ঢং করে তো ভিডিও করতে হবে। হাতে মোমো নিয়ে দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। তারপরে চলে এলো চা, আর চাটা আমরা দুজন খাইনি, খেয়েছে শুধু কাকা। এই যে বিকিরও খাওয়া কমপ্লিট, আমাদের চারজনেরই খাওয়া কমপ্লিট। ঠিক আছে, বিকির খাওয়া কমপ্লিট তো? বল বিকির খাওয়া। হ্যাঁ কমপ্লিট। বিকি উঠে চলে গেল, ওই তো সেই দূরে চলে যাচ্ছে। তারপরে এই সুন্দর বন্ধুটাকে বিস্কুট খাইয়ে বাইরের ভিউটা একটু এনজয় করে চলে গেলাম সোজা গাড়িতে। আবারও আমাদের যাত্রা শুরু হলো। প্রথমে পড়লে একটু সামান্য পাহাড়, তারপরে সমতল এলাকা দিয়ে গিয়ে আবারও উঠেছি আমরা পাহাড়ের ধারে। আর এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা দেখলেই যেন কি যে মন ভালো হয়ে যায় যে কি বলবো। তারপরে একের পর এক হোমস্টেও পড়লো। একের পর এক হোমস্টে পড়তে পড়তে লাস্টে আসবে আমাদের হোমস্টে। আমরা গেছি বছরের একদম শেষেই, 31 গিয়ে পৌঁছাবো আমাদের হোমস্টেতে, মানে ঝান্ডির হোমস্টেতে। প্রত্যেক বছরই আমরা প্রায় পাহাড় যাই, কিন্তু এই প্রথম আমরা বছরের প্রথমটা পাহাড়েই কাটাবো। বলো তো তোমরা কে কে পাহাড় পছন্দ করো আর কে কে সমুদ্র পছন্দ করো? আমি তো এক কথায় বলবো আমার পাহাড় পছন্দ, কারণ ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে আর ওই কাঞ্চনজঙ্ঘা, এই দুটোই তো একদম আমার মন কেড়ে নেয়। আর আমার আর মিস্টার জানার একেবারে সেম কিন্তু চয়েস। ওরও কিন্তু পাহাড়ই পছন্দ। পাহাড়ে একটা বাড়ি করলে কেমন হয় বলো তো? পাহাড়ে একটা বাড়ি করব ভাবছি। তোমরা ভাবছো কি পাহাড়ে বাড়ি করবে একটা? তারপরে চলে এলাম কথা বলতে বলতে আমাদের হোমস্টেতে দিশা স্টে। এই হলো আমাদের দুদিনের থাকার ঠিকানা। সে দিলবারদা আমাদের একদম রিসিভ করলো, তার সাথে ব্যাগপত্র নিয়ে নিজেই বয়ে গিয়ে রেখে দিল। আর এই হোমস্টে সব থেকে ভালো জায়গা হচ্ছে এই পার্টটা। এই পার্টটা থেকে কিন্তু দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, আর দূরে ওই পাহাড়টাকে স্পষ্ট দেখা যায়। কি যে ভালো জায়গাটা, মনে হচ্ছে এইখানেই থেকে যাই। এই জায়গাটা সব থেকে সুন্দর। বরফে ঠান্ডা, কুয়াশা আছে বলে আবঝা হয়ে আছে কাঞ্চনজঙ্ঘাটা, তাই না? তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘার এই চারটে পরিষ্কার হচ্ছে। আসার পর থেকে তো আমরা এই ভিউ পয়েন্টে আধ ঘন্টা কাটিয়ে দিলাম। তারপরে তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের সেই রুম। দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড আছে। আর এই ওভারঅল ঘরের ভিউ দারুণ সুন্দর পরিপাটি করে সাজানো আছে। আর কাঠের রুম, যাতে ঘরটা একটু খুব ঠান্ডায় গরম থাকে। চাই 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 মশলাদার চাই, লাল চাই, চাই চাই বলুন চাই। আস্তে না আস্তে সুন্দর মশলা টি একদম গরম গরম বানিয়ে দিয়েছে দিলবারদার ওয়াইফ মানে শাহিনা। তারপরে আমাদের মিস্টার জান্নাত এদিকে একদম ভিডিওগ্রাফি করতে ব্যস্ত। আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে বলো তো একটু। সারাদিন চা, ওকে কেটলি করে চা ধরে দে। ফুলগুলো কি সুন্দর হয়ে আছে দেখ।
আমার জুতোর সঙ্গে ম্যাচিং, এই জুতোর সঙ্গে ম্যাচিং ফুল। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমি। এই ফুলগুলো শুধু ভিডিও করে নি। কি সুন্দর গাঁদা ফুল, বাহ এই ফুলটা কি সুন্দর, ছোট্ট ছোট্ট ফুল ভর্তি হয়ে আছে গাছে, কি সুন্দর ফুলটা, দারুণ সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটে আছে। আর এই হলো আমাদের হোমস্টে, ভালো করে তোমরা দেখে নাও দিশা স্টে। কটার সময় চা খাচ্ছিস তুই? ফোন করা 2টো আড়াইটে বাজে। হাট 2টো আড়াইটে নয়, কটা বাজে রে? 12:30। 12:30টার সময় চা খাচ্ছি। না অ্যাকচুয়ালি কি বলতো কেসটা, চিনি ছাড়া চা। এদের তো চায়ের বায়না শেষ হয় না, তাই জন্য দিলবারদাকে আর সাইনাকে একদম অতিষ্ঠ করে মেরেছে চায়ের জন্য। যাই হোক, তারপরেই চলে এসেছে গরম গরম সিঙ্গারা। পাহাড়ের ধারে বসে সিঙ্গারা, এটা একটা বেশ নতুনত্ব ব্যাপার। হ্যাঁ তাই তো, নতুনত্ব ব্যাপার। মোমো আশা করেছিলাম সেই জায়গায় সিঙ্গারা চলে সিঙ্গারা এসেছে। পাওয়া যায় না পাহাড়ে। মোমো আশা করেছিলাম সেখানে সিঙ্গারা একদম মানে মেঘনা চাইতেই জল। সেই একদমই তাই। সাধারণত সিঙ্গারা তো পাহাড়ে দেখা যায় না, ওরা সমতলে থাকে। ময়ামটা খুব সুন্দর, ক্রিস্পি। খাবে না? বিকি খাবে না, উপোস করেছে। নতুন বছরের উপোস। কি সুন্দর ডেকোরেশন করা। এই যে আমাদের ব্লগারকে এখনো দেয়নি, ব্লগারকে দেবে না বলেছে, ডায়েটে আছে। মেনু বলে দি, ভাত, ডিমের কারি, এটা কি আলু, এটা কিছুর একটা ভর্তা হবে, আলু ভাজা, বেগুন ভর্তা। বেগুন নয় মনে না না, আলু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে, হ্যাঁ কিছু একটা হবে। ওটা আলু বা বেগুন কিছু না, ওটা হলো স্কোয়াশের ভর্তা। মিষ্টি জানা ঠিকই বলেছিল। ডিমের তরকারি, কারি কারি, আলু ডিমের কারি, আলু ডিমের কারি। আরো কিছু একটা আসছে, দিলবর্দা নিয়ে আসছে। অনেক কিছু। 33 সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, আলাদা করে দাও। পেঁয়াজ, কাঁচা লঙ্কা। হেভি মেনু। তারপরে চলে এলো ডাল আর পাঁপড় ভাজা, আর এইটা একটা চাটনি। দারুণ সুন্দর মেনু, আর দারুণ পেট ভরে মন ভরে আমরা খেয়েছি। তারিণী চরণ, তুই কি পড়ছিস? তারানাথ তান্ত্রিক। তারিণী চরণ তান্ত্রিক। তারিণী চরণ তান্ত্রিক। তুই কি পড়ছিস? হাওয়া খাচ্ছি। বুঝেছি মাটির লোক। তখন আমাকে দেখে বলো না, লেজ না আছে, দেখে গেছিল, মনে পড়ে খেতে ফেতে গেছিল। এখন মনে পড়েছে, যেখানে কেউ একটা আমাকে ডেকেছিল। এরাই ডেকেছিল, এরা ছাড়া কেউ নেই। তোর নাম কি? লুঙ্গুলা কি সুন্দর বল। তোর নাম কি বল? এই যে এই যে, দাও, থ্যাংক ইউ। ওই দেখো, ওই দেখো, এই তো এই তো এই তো এই তো। টিয়া কিরা কিরা কিয়া, ও আচ্ছা। ও তোর কিরাম কার্ড এসেছে বলো তো সব, দেখিয়ে দিচ্ছি। এই তো আমার ক্যামেরায় দেখাচ্ছি। ক্যামেরা তুই দেখা, আমার চোখের ক্যামেরায় আমি দেখছি, কাকার ক্যামেরায় কাকার, চশমার ক্যামেরায় কাকা দেখছি। কার্ড ধরেছে দেখেন না, ঠিক আছে বলছি। আর দুটো দুর্গা ঠাকুরের হাতে নেই তো নাকি ধরে কার্ড ধরবে সুন্দর পাবে এইভাবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম আমাদের ভিউ পয়েন্টে বসে পড়েছি উনো খেলতে। তারপরে বিকালবেলায় চা চলে এসেছে। তারপরে আমাদের দিলবারদা বললো একটু ওপরের দিকে ঘুরে আসা যাক, তাই জন্য সবাই মিলে একটু ছোট্টখাটো ট্রেকিং এ বেরিয়েই পড়ে। আরো সুন্দর সুন্দর চারিদিকে চাষ হয়েছে, সেটাই দেখাচ্ছিল দিলবারদা। পাহাড়ের এই শান্ত মনোরম পরিবেশটাই তো আমার বেশি ভালো লাগে। তারপরে অনেকটা ওপরে উঠলাম, তারও মাঝে মাঝে দিলবারদা আমাদের সবার সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আর বলে রাখা ভালো, দিলবারদাও কিন্তু দারুণ সুন্দর ফটোগ্রাফার। যেগুলো বেরিয়েছে দেখ,
এই তো কত বেরিয়েছে এখানে রোদ পড়তে সেই লাগছে হেভি লাগছে রোদ পড়ার পর সারেনটা লাগছে দেখ আগে এখানটা সরিয়ে দিতে বলবো দারুণ হ্যাঁ রাইসা এখানেও হয়ে আছে ঐশ্বরিয়া রাইসা বললে ভালো হয় তুই বলো থেকে আপলোড করবো ওই চ্যানেল থেকে আপলোড দেবো আর ওই যে দেখতে পাচ্ছ দিলবারদা কি দারুণ সুন্দর কিন্তু ফটো তোলে আর দারুণ ব্লগ বানায়। এই সুন্দর শুনশান রাস্তা দিয়ে হাঁটতে যে কি ভালো লাগছে, আর তার সঙ্গে সূর্যাস্তেরও টাইম হয়ে গেছে, আর তার সাথে ঠান্ডাটাও কিন্তু দারুণ পড়ছে আস্তে আস্তে। এইগুলোই তো স্মৃতি থেকে যাবে তাই না? সত্যিই তাই, এইগুলো সত্যি একদম মনের পাতায় গেঁথে থাকবে সবসময় স্মৃতি হয়ে থাকবে। পাহাড়ের ধারে হাঁটতে হাঁটতে এই পুচকিরার সঙ্গে দেখা হলো। আমাদের দেখে তো পুচকিরা ওপরে চলে এসেছিল, তারপরে আমরা সবাই মিলে ওর বাড়িতে দিতে গেলাম, আর ওর মা দিদা সবাই আমাদের বসিয়ে চা খাওয়ালো। সত্যি পাহাড়ি মানুষরা এত ভালো হয় যে কি বলবো। কি এটা? হ্যালো হ্যালো পুচকিটা ফোন দেখে কি যে আনন্দ পেয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো। ফোনে নিজেকে দেখতে পাচ্ছে, এমনকি নিজে নিজে ফোনে ইউটিউব খুলে আবার কার্টুনও দেখছিল, কি মিষ্টি। তারপরে এই সুন্দর সূর্যাস্তটা আমরা ওখান থেকে দেখতে পেয়েছি, তোমরাই দেখে নাও। এত সুন্দর দৃশ্য আর কোথায় পাবে বলো তো। আমরা এখন ট্রেকে বেরিয়েছিলাম, ঠিক আছে, আমরা ট্রেক থেকে ফিরছি। এই হচ্ছে রোড, এবং দেখুন আমি রোডটা দেখিয়ে দে। পেয়েছি রাস্তা একটা ক্যামেরা পড়েছিল, আমরা একটা ক্যামেরা পেয়েছি, ক্যামেরাটার মধ্যে ব্যাটারি আছে। গোপ্রো পেয়েছি, দেখিয়ে দে। গোপ্রোটা দেখাবো না। ও আচ্ছা, গোপ্রো দেখাবি না, ঠিক আছে। এবং ওই বিকি পিছনে আছে, আসছে। এখানটা ঢাল আছে, বিকিকে কোলে করে নামাস। এই জায়গাটা একটা জায়গা পেয়েছি, বিকি একটু ঢাল হবে। এই হচ্ছে আমাদের রাস্তা, ওই আমাদের যেতে হবে ওইখান দিয়ে, ওখান দিয়ে আমাদের যেতে হবে। আমরা ধরো, হাত ধরো, বিকির হাত ধরবি। সেটা আমি আমার বইয়ের হাত ধরেছি, তুই বিকির হাতটা ধর এরকম। দাঁড়া, আমরা আগে নামি, তারপর বিকিকে নামাবি। আর বিকিকে ওখানে দেখা যাচ্ছে না, গাছপালায় নিয়ে নামিয়েছিস বিকিকে? যা যা, বিকি চলে গেল, যা বিকি পড়ে গেছে ওইদিকে, তোল তোল তোল। না, নামিয়ে নে বিকিকে, নামিয়ে নে। এই তো বিকি উঠছে, এখান দিয়ে বিকি উঠছে, এই তো এখান দিয়ে বিকি উঠছে, এই তো বিকি উঠেছে, আবার আমাদের সঙ্গে আসছে বিকি। এখানে পাথর আছে দেখে, এখানটা বিকিকে কোলে তুলি ভালো করে। এই তো হ্যাঁ, পাথরটা ক্রস করা। হ্যাঁ, সামনেই রাখ, ফেলিস না। হ্যাঁ, কোলে নিয়েছে কাকা বিকিকে। বিকি আমার কোলে আছে এখন, বিকি কোলে। এই তো কাকার কোলে বিকি। যা, আবার বিকি পড়ে গেছে, আবার উঠে চলে আসবে। আমার রাতে আসবে বিকি। এখন আপাতত আমাদের ব্লগ আমরা এখানে এন্ড করছি। বিকি আবার রাতে আসবে, রাতে দেখাবো। আচ্ছা, কিছু দেখাবে, বিকি উঠবে কোন দিকে? একটা জিনিস খুঁজে পেয়েছি। ও, বিকির জন্য কি? এটি কি কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো করে দেখে নিন। নামতে নামতে এইসব পাগলাম আমরা করেছি, আর দাদা গিয়েছিল চিকেন আনতে, তাই জন্য আমরা তিনজনেই হোমস্টেতে ফিরে এলাম। লম্বা চওড়া হয়ে যায় বললো। এই যে আমাদের ব্লগার পকোড়ার ভিডিও করতে, খাওয়ার জন্য ফেলছি, চওড়া করে দেবে, লম্বা করে দেবে, সব করে যাচ্ছে।
হোমস্টেতে ফিরে এসে দাদা তো একদম এই সুন্দর সুন্দর পকোড়া দিয়ে দিয়েছে আর তার সাথে চাও আছে। ট্রেকিংয়ে গিয়ে আমরা অনেকটা ক্যালোরি বার্ন করেছি, তাই জন্য এগুলো খেয়ে একটুখানি ক্যালোরি আর্ন করছিলাম। তারপরে তো দাদা একদম সুন্দরভাবে বনফায়ারের ব্যবস্থা করেছে আর তার সাথে বারবিকিউ আছে। এই যে দেখো, এই ঠান্ডাতে এই আগুনটাই একটু প্রয়োজন ছিল। আর আমাদের বারবিকিউ চিকেন তো একেবারে রেডি হয়ে গেছে। লাস্টে বাটার ব্রাশ করে আমাদের একদম টেস্টি ভাবে সার্ভ করে দিয়েছে আর দারুণ সুন্দর খেতে হয়েছিল। আর এটার ক্রেডিট তো একদম শাহিনাই পাবে, শাহিনা তো দারুণ সুন্দর ম্যারিনেশন করেছে। তারপরে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম সেই ভিউ পয়েন্টে, আর এইখানটায় সুন্দরভাবে লাইট দিয়ে দিলবারটা সাজিয়েছে। হোমস্টের চারিপাশে তো একদম লাইটই লাইট, আর এই প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর লাইট দিয়ে প্রত্যেকটা গাছকে একদম ঝলমলে করে রেখেছে। আর তারপরে ওইদিকেও সমস্ত গাছগুলোতে এরকম সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। সন্ধেবেলা একটা আলাদাই ঠান্ডা, 6 কি 4 নেমে গেছে। তারপরে প্রায় অনেকক্ষণ গল্প করলাম বসে, তারপরে চলে এলাম সোজা ডিনার করতে। আর এই হলো ওদের রান্নাঘর, আর এই রান্নাঘরটার ভিতরটা কিন্তু দারুণ সুন্দর গরম, এখানে ঢুকে কিন্তু বেশ আরাম আছে। তারপরে ডিনারে ছিল রুটি, স্যালাড আর তার সাথে ছিল চিকেন কষা শাহিনার হাতে। দারুণ সুন্দর বানিয়েছিল, কিন্তু একদম মুখে লেগে আছে। ভালো হতো একটা সেল ফাটাতাম এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ আমাদের আগে থেকে প্ল্যান থাকলে আমরা নিয়ে আসতাম একটা। আমরা ভাবিনি যে বাইক ফাটে কিনা, তারপর দেখবে এনে ফাটালাম আর আমাদেরকে ধরে জেলে তারপরের দিনে দেখা যাচ্ছে না কিছু। আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 31st নাইট 12টা বেজে গেছে, মানে 1 জানুয়ারি হয়ে গেছে। আমাদের এখানে যেরকম বাজি ফাটে, পাহাড়েও কিন্তু একটু আধটু বাজি ফাটছে। তার থেকে বড় কথা, পাহাড়ের চারি কোণে কোণে সব জায়গায় আগুন জ্বালিয়েছে। ওরা আর কি নিউ ইয়ারটা আগুন জ্বালিয়ে সেলিব্রেট করে। বেশ কিন্তু ইউনিক ব্যাপার, তাই না? হ্যাঁ, সবাই প্রোগ্রাম করছে। মোটামুটি ফিস্ট করে রয়েছে। আমরাও ভেবেছিলাম 1 জানুয়ারি যাচ্ছি, একটা সেল নিয়ে গেলে কেমন হয়, কিন্তু পাহাড়ে তো সাধারণত শান্তশিষ্ট নিরিবিলি থাকে, তাই জন্য আর আনতে সাহস পাইনি। দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো একদম স্ট্রেট দেখ না, চারদিকে আগুন লাগিয়েছে কেন? চারদিকে আগুন লেগেছে বাজি, গরমে গরমে গাছ একছে, ওই দিকগুলো যেন কি মনে হচ্ছে মানুষ ছেড়েছে। হ্যাঁ চেঁচামেচি করছে দেখ। আমরা হ্যাপি নিউ ইয়ার বলে চলে নিতে হবে, কি দরকার? এই বাহ, পাহাড়ের চারিপাশে যে আগুন জ্বলছে এটাই তার প্রমাণ। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।